আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে। আমরা তো মিঠামইন বেড়াচ্ছি রায়নের বাবার নতুন পোস্টিং প্লেসে। তো আমরা সার্কিট হাউজে উঠেছি। এখানে আসলে তেমন কোনো ভালো হোটেল বা রিসোর্ট নেই। যতটুকু জানলাম এখানে আসলে সবাই দিনের বেলা ঘুরে চলে যায় সন্ধ্যার আগে, কেউ ওইভাবে স্টে করে না। আর যারা স্টে করে তাদের জন্য একটা রিসোর্ট আছে, আর একটা বাংলো, আর একটা সার্কিট হাউস যেটা নতুন হচ্ছে। তো আমরা সার্কিট হাউজেই উঠেছি, আর এটা এখনও কমপ্লিট হয় নাই, এখানে কাজ চলতেছে, তাই সার্কিট হাউজে উঠেছি। তো এখানে থাকার জন্য বেশ ভালোই পরিবেশ। আর এই তো আমরা রেডি হয়েছি, এখন দুপুর হয়ে গেছে অলরেডি। আমাদের একটু আউটফিট চেক দিল রায়ান, জায়ান আর আমি। আর রায়ান তো সকাল সকাল সার্কিট হাউসটা একবার ঘুরে দেখিয়েছে, আর এখন আমাকে বলতেছে আসো উপরে যাই, উপরেও অনেক কিছু আছে দেখার মতো। আসলে সব রুম প্রায় সেমই, আর উপরে একটা ছোট ছাদ আছে, ওইটাই দেখাতে নিয়ে যাচ্ছে মূলত। উপর থেকে আশেপাশের পরিবেশ কেমন দেখায় সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি। আমরা যে সময়টায় মিঠামইন গিয়েছিলাম তখন অনেক ঠান্ডা ছিল, একদম কড়া ঠান্ডাটা যে সময় পড়েছিল আমরা ওই সময়ই মিঠামইনে ছিলাম আর কি। তখন ওইখানে 9 চলছিল, মেবি 9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চিন্তাই করতে পারতেছেন কি পরিমাণ ঠান্ডার সময় আমরা কিশোরগঞ্জে গিয়েছিলাম। সার্কিট হাউসটা বেশ বড় করে করতেছে। তো এখানে দোতলা, তিনতলা, চারতলা সব একই রকম করে করা। এখানে ডাবল বেডের রুমও আছে, সিঙ্গেল বেডের রুমও আছে। তো রুমগুলা খুব সুন্দর করে গোছানো, বাট ওইভাবে এখনও ক্লিন করা হয় নাই, যেহেতু এখনও এটার কাজ শেষ হয় নাই বা হ্যান্ডওভার করা হয় নাই, তাই ওভাবে ক্লিন করা না। তো কোনো রকম আর কি বেড রেডি করা আছে, দেন ফার্নিচারগুলোও দেওয়া আছে। যখন এটা হ্যান্ড ওভার করবে তখন আশা করি সব কিছু একদম ক্লিন থাকবে আর পরিপাটি করে গোছানো থাকবে। তো সবগুলা রুমের দরজাই খোলা ছিল, তাই রায়ান বলতেছিল আসো দেখি রুমগুলা কেমন। আমাদের এখনও গাড়ি আসে নাই, তাই সেই ফাঁকে আমরা একটু রুমগুলা দেখছিলাম। তো মোটামুটি বেশ ভালোই করেছে, অনেক সুন্দর করেছে আর কি। এই হচ্ছে ওয়াশরুম, যেমনটা বলেছিলাম আসলে ক্লিন করা না। ক্লিন না থাকার কারণে অত ভালো ডিটেলস আমি দেখাইনি আসলে। ওয়াশরুম ক্লিন না থাকলে দেখতে সুন্দরও লাগে না আসলে। আর এই যে ভিতরে গোসলের জায়গাটা গ্লাস করে দেওয়া আছে। তো সব মিলে আসলে সুন্দর ছিল সার্কিট হাউসটা। ভবিষ্যতে পানির সিজনে যারা আসবে তারা থাকতে পারবে আর কি। অ্যাকচুয়ালি এটা ভিআইপি লোকজনের জন্য তৈরি করা হচ্ছে, যারা সরকারি উঁচু লেভেলের কর্মকর্তা থাকবে তারা হয়তো এখানে এসে উঠতে পারবে, কারণ এটা জনসাধারণের জন্য মেবি তৈরি করা হয় নাই যতটুকু আমি শুনেছি। আর আমরা উঠেছি বর্তমানে, যেহেতু এটা এখনও কমপ্লিট হয় নাই, আর রানীর বাবার যেহেতু সরকারি চাকরি আছে তো সেই সুবাদে আমরা উঠেছি। ভবিষ্যতে উঠতে পারবো কিনা জানি না। তো এখনও যেহেতু কাজ কমপ্লিট হয় নাই তাই হয়তো আমরা থাকতে পেরেছি। যাই হোক, আমাদের থাকার জন্য ব্যবস্থা আছে, এখানে বাংলো আছে আর আরেকটা রিসোর্ট আছে। তো পানির সিজনে নাকি রিসোর্টটা অনেক সুন্দর লাগে, ওইখানেও একদিন যাব আপনাদের সাথে, ওইটাও ঘুরে দেখাবো, শেয়ার করব রিসোর্টটা কেমন। আসলে পানির সিজনে এখানে সুন্দর থাকে, তো এখন সব কিছু দেখতে অত ভালো লাগবে না। তারপরও যেই সিজনে যেরকম থাকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যেহেতু ঘুরতে এসেছি সবার সাথে শেয়ার না করলে কেমন হয়। আর টুকটাক ব্লগ যেহেতু করি। আর এই তো আরেকটা রুমে আসলাম আমরা, এটা হচ্ছে ডাবল বেডের রুম। রুমগুলা কিন্তু বেশ বড়। আর এই যে ডাবল বেডের রুমটা দেখতেই পাচ্ছেন, সব কিছুই সেম। আর ফার্নিচারগুলো কিন্তু একদম সেগুন কাঠের করা, অনেক সুন্দর ফার্নিচারের ডিজাইনগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তো বেশ ভালো, আর একদম খোলামেলা দেখতেই পাচ্ছেন। যখন গরমের দিনে অনেক বাতাস থাকবে কি যে ভালো লাগবে এখানে। আর পাশে যদি পানি থাকে, সামনেই নদী দেখা যাচ্ছে আসলে। তো আমার আসলে এত হাঁটার এনার্জি ছিল না, খুব ঠান্ডা লাগতেছিল, আজকে একদমই রোদ উঠে নাই। তো আমাদের কাপড় চোপড় দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বেশ ঠান্ডা ছিল আর কি। এই সার্কিট হাউসটা মূলত মিঠামইন সদরেই। তো থানা থেকে বেশ একটা দূরে না, কাছেই, সর্বোচ্চ 5 মিনিট লাগে এখান থেকে থানায় যেতে। তো রানীর বাবা থানা থেকে আমাদের জন্য গাড়ি পাঠাচ্ছে,
তো আমরা সেখানেই যাব লাঞ্চ করার জন্য। এখানে খাবারের জন্য তেমন কোনো হোটেল নাই যে আপনি চাইলেই হোটেলে খেয়ে নেবেন, ওইরকম ভালো কোনো হোটেল নাই আসলে। এখানে 2টা হোটেলের মতো আছে স্থানীয় বাজারে। তো সন্ধ্যায় আপনি চা নাস্তা, সকালে চা নাস্তা খেতে পারেন। আর দুপুরে যদি আগে থেকে অর্ডার করে রাখেন তাহলে হয়তো খেতে পারবেন। আর আমাদের খাবার দাবারের ব্যবস্থা রানীর বাবার অফিসেই হয়েছে, ওখানেই বলা হয়েছে আমরা যে কয়েকদিন থাকবো ওইখান থেকে আমাদের নাস্তা প্লাস দুপুরে আর রাতে খাওয়ার ব্যবস্থা করবে। তো সেই সুবাদে আমরা রানীর বাবার অফিসেই খাচ্ছি। আসলে এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো, দেশি মাছ, সুস্বাদু খাবার। যাই হোক, কথা বলতে বলতে রানীর বাবার অফিসে আমরা চলে আসছি। এখন আমরা যাচ্ছি নদীর ঘাটের দিকে। তো নদীর ঘাট ঘুরে আসি, আপনাদের সাথেও শেয়ার করি নদীর ঘাটে কি কি আছে। আসলে তেমন কিছুই নাই, পানি নাই তো কিছুই নাই। পানি থাকলে অবশ্যই সুন্দর লাগতো, যেহেতু পানি নেই তেমন সুন্দরও নাই। তারপরও আমরা নদীর ঘাটে আসলাম। আমরা একটু বের হব এখন, তো খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বের হব। আজকে এত বেশি ঠান্ডা, নদীর পাড়ে এসে আরও বেশি ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে জমে গেছি ঠান্ডায়। আর দেখতেই পাচ্ছেন দিনের বেলাতেও কুয়াশা পড়ে আছে, এত ঠান্ডা। এখন কিন্তু বিকেলবেলা থেকেই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আর এই তো বক উড়ে যাচ্ছিল, তো ভালোই লাগতেছিল। নদীর এপার থেকে ওই পার দেখা যাচ্ছে, বাট এতটাও কাছে না, এটা একটু জুম করে ভিডিও করা হয়েছে। রায়ান আসলে ভিডিওগুলো করেছে, সবাইকে দেখাচ্ছে মূলত জুম করে কেমন লাগে দেখতে। আসলে অত ভালো পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আমার এবারের ব্লগের বেশিরভাগ ভিডিওই রায়ান করেছে। তো রায়ানের যেহেতু ব্লগ করার শখ হয়েছে তাই ওই ভিডিও করেছে। ও ইউটিউব চ্যানেলও খুলবে নাকি, বাট কয়দিন ধৈর্য থাকবে আল্লাহ ভালো জানে। আমার নিজেরই ধৈর্য শেষ হয়ে গেছে, আমি তো এখন আর আগের মতো ভিডিও করি না। তো এই তো আমরা ঘুরতে চলে আসছি। আজকে আমরা এসেছি ইটনা। তো ইটনায় ঘুরবো। আসলে ঘোরার মতো কিছুই নাই, দেখার মতো কিছু নাই, চারপাশে ফাঁকা। আর এই তো মাঝখানে সুন্দর রাস্তা ধরে চলে আসছি আমরা ইটনাতে। এখানে এসে একটু পানির দেখা পেলাম, বাট অনেক পানি না, হালকা পাতলা পানি। পানির সিজনে আসলে হয়তো অনেক সুন্দর লাগবে, এই সিজনে তেমন বোঝা যাচ্ছে না কিছু। আর কুয়াশায় তো সাদা হয়ে আছে, দূরে দূরে কি আছে না আছে অত বোঝা যাচ্ছে না। দূরে দূরে বেশ কিছু গ্রাম আছে অবশ্য, বাট দেখা যাচ্ছে না। আর এই তো এখানে সেনাবাহিনীর একটা কি ট্রাক বলে এখানে আছে, এখানে সাজানো আর কি। এটা মেবি নষ্ট হয়ে গেছে, বাট এটা হচ্ছে ইটনা 0 পয়েন্ট। আমরা ইটনা 0 পয়েন্টে ঘুরতে আসছি, যদিও এখানে তেমন কিছুই নাই রাস্তা ছাড়া। আর এখানে জায়ান আর ওর বাবা একটু পোজ দিচ্ছিল, ছবি টবি তুলতেছে। আর তেমন কেউই ঘুরতে আসে নাই, আমরা ছাড়া এত ঠান্ডায় মনে হয় আর কেউ বেরো হয় না, আমরাই এসেছিলাম। যাই হোক, আমরা তো ঘোরাফেরা শেষ করে চলে এসেছি। আর এই তো আমাদের রাতের খাবারও দিয়ে দিয়েছে। আমরা এই কয়েকদিন বেশ মজাদার খাবার খাচ্ছি। রানীর বাবা তো আমাদের জন্য বেশ দেশীয় খাবার আয়োজন করছে প্রত্যেক বেলাতেই। এখানে ছিল দেশীয় হাঁস, তারপরে ছিল দেশীয় মাছ। অনেক মজা এখানকার খাবার। আমি তো মাছ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম, এখানকার মাছ খেয়ে মনে হচ্ছে যে আবার মাছের স্বাদ নতুন করে নিতে শুরু করেছি আর কি। তো এখানে আসার পর আমি আবার নতুন করে মাছ খাওয়া শিখছি, কারণ এখানকার নদীর মাছগুলো এত সুস্বাদু কি বলবো। রায়ান যে ছেলে মাছ খায় না সেও মাছ খাচ্ছে, তাহলে বুঝেন মাছের কত মজা এখানে। যাই হোক, চায়ন তো এখন হাত দিয়েই ভাত খাওয়া শিখে গেছে, ওকে আর খাইয়ে দিতে হয় না। আর এই তো আমাদের ধোয়া ওঠা গরম ভাত খাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরও বেশ কিছুক্ষণ রানীর বাবার অফিসের রুমে রেস্ট করি। তারপরে রানীর বাবার কাজ শেষ হলে আমরা একবারে সার্কিট হাউসে চলে যাই আর কি। তো আমাদের এখন বের হওয়ার সময় হয়ে গেছে অলরেডি, অনেক রাত হয়ে গেছে। থানায় তেমন কোনো লোকজনই নাই, গাড়ি আসলেই আমাদের নিয়ে যাবে। আর এই সময় আমি একটু বের হয়ে একটু ভিডিও করতেছিলাম। এই তো তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না, আসলে রাতের বেলায় দেখা যাওয়ার কিছু নাইও। এইসব এলাকায় সম্ভবত ঝামেলা কম হয়, তাই থানায় তেমন লোকজনও আসে না। আর এখন তো কড়া শীতের সময়, শীতের সময়ে এমনিতেও লোকজন আসে না। খুব একটা ঝামেলায় না পড়লে হয়তো কেউ থানায় আসে না। এখানকার লোকজন খুবই ভালো মনে হচ্ছে, ঝামেলা নাই বললেই চলে। তো খুবই নিরিবিলি থানা আর কি।
তেমন কোনো প্রবলেম হয় না, যতটুকু দেখছি আর কি আমার তাই মনে হচ্ছে। আর কি বলবো, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, আমরা এখন চলে যাব আজকের মতো। আর কালকে যা করব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।